তো এই যে রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাচ্ছি, যাব হলো বাপের বাড়িতে। কারণ ওই বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে, তাদের সঙ্গে আমাকেও ইনভাইট করেছে। না, আমাকে একা নয়, মানে আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমি, সবাইকে। তো বাবা বারবার ফোন করছে, এখনও বেরোতে পারিনি। এখন 12টা। রোজ হচ্ছে আমার এরকমই লেট হয়ে যায়। যাই হোক, তো আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে এলাম মেয়েকে নিতে, মেয়ের ক্লাস ছিল। তো এখান থেকে বেরিয়ে এখন একবারে বাপের বাড়িতে যাব। আর এরকম দেখুন, এখানে ক্রিকেট খেলা হচ্ছে, মানে ক্রিকেটের প্র্যাকটিস হচ্ছে। একটু দূর থেকে তুলছি বলে ভালো বোঝা যাচ্ছে না। এখানে সকাল বিকালে প্রচুর ছেলেপেলেরা আসে, বিভিন্ন রকম প্র্যাকটিস করে। তো আজকেই ফার্স্ট টাইম দেখলাম যে ক্রিকেটের প্র্যাকটিস হয় এখানে। আমি জানি হাবড়ার মাঠটাতেই মেনলি ক্রিকেটের প্র্যাকটিস হয়। যাক, ওখান থেকে চলে এলাম। না না, আমরা বাড়ি বড় হচ্ছি আর কি, এইখানটায় তো আমাদের বড় হওয়াটা। বাবলুর কবিরাজি কালো সাদা তাদের মাঝে আনেন, এই মরেছে আবার মরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কবিরাজি ওষুধের ভ্যান দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। তো সেইগুলোই বলতে বলতে আমরা রাস্তা দিয়ে চলে এলাম বাবার বাড়িতে। রাগ করে কি করবো আমার। তো ইনি হচ্ছেন আমার পিস্তত দিদি, বহু বছর পরে দেখা। আর এ হচ্ছে আমার বৌদি। তো মেয়েকে বললাম সবাইকে প্রণাম করো, তা সবাইকে প্রণাম করছে। বাট ওর প্রণাম করার একটা স্টাইল আছে, কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করে না, সবাইকার হাঁটুতে হাত দিয়ে প্রণাম করে। কারণ ওর বাপি ওকে ছোটোবেলার থেকে শিখিয়েছে যে কারোর পায়ে একদম হাত দিয়ে প্রণাম করবে না, পাটা ছুলেই হলো। কারণ ওর বাপি একদম পছন্দ করে না। তা চলে এলাম মায়ের রান্নাঘরে। মা কী রান্না করেছে সেটা একটু দেখাই আপনাদের। এখানে হচ্ছে এটা ডালের বড়া, মা ভীষণ ভালো তৈরি করে এটা। আর ছিল মুসুর ডাল আর পটল ভাজা। আর মুসুর ডালটা নাকি এমনি করেছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা, চাটনি, এটা হচ্ছে চিকেন কষা। আর তার সাথে রান্না করেছে ফ্রায়েড রাইস। আর এটা হচ্ছে স্যালাড। এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস। আর এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওরা একটুখানি আসতে দেরি করবে, তাই অনুকে আর সুনিদিকে খেতে দিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়া করে সবাই একটুখানি রেস্ট নিয়েছিল। আর আমি চলে এলাম ছাদে। আমার হাতে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস ছিল, তো সেটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি দেখতে এসেছিলাম আম গাছে আম আছে কি না। আর এই পাশে এই যে গাছটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কামরাঙা গাছ। তো কামরাঙা গাছে কামরাঙা আছে কি না। এই গাছটাতে কত আম হয়েছিল, আর কোনো আমই নেই। এটা আবার কি ফুল? তো দেখলাম আম নেই, তো চলুন নিচে চলে আসছি। আর এখানে এসছে একজন দাদা এসছেন, আমার দাদা দিদি বৌদি ওদের সঙ্গে দেখা করতে। ইনি হচ্ছেন আমার ছোটো পিসির বড় ছেলে বড়দা, ইনি ছোটো পিসির মেয়ে। আগে বললাম দিদি, দিদি একমাত্র অনেক বছর পরে আমাদের ইন্ডিয়াতে এসছে। তো আমি বাড়ি এসে মেয়েকে রেডি করে নিয়ে চলে এসেছি একটা ক্লাবে, রবীন্দ্র নজরুল সন্ধ্যার একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে। তো চলুন আমার সঙ্গে আপনারা উপভোগ করুন রবীন্দ্র নজরুল সন্ধ্যার
একটি অনুষ্ঠান। এখানে অনেকেই নিজের গলায় গান করেছে, বেশ ভালো লেগেছে। চলুন দেখতে থাকি। সরসী আর শীতে চাঁদ হেরিছে, চাঁদ মুখতার সরসী আর শীতে ছুতে আছে প্রাণে তাই হেরি তাই সকল আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়। বোঝাই করা কলসি হয়, গাড়ি চালায় বংশী বলে, সঙ্গে যে যায় ভাগ্নে মরে, হাট বসেছে শুক্রবার বংশীগঞ্জে পদ্মা বাড়ি। ও বাবা মধুসূদন, দরজাটা খোলো। ওই মাস্টার মশাই চলে এসছে। প্রোগ্রামে এসছে তাও তা কি পড়ছিলে তুমি? আগে বাংলা। তা জোরে পড়বে। কুমোর পাড়ার গরুর গান, বোঝাই করা কলসি হয়, গাড়ি চালায় বংশী বলে, সঙ্গে যায় ভাগ্নে মরে, হাট বসেছে শুক্রবার বংশীগঞ্জে পদ্মা বাড়ি। কালাচাঁদ বাবু, ও কালাচাঁদ বাবু, কেমন পড়াশোনা করছে? মধুসূদন মধুসূদন খুব মেধাবী ছাত্র। ওকে কোনো বিষয় একবার বোঝালে দ্বিতীয়বার বোঝাতে লাগে না। তবে আমি একবার পরীক্ষা নিয়ে দেখবো নাকি? অবশ্যই আসুন। বাবা মধুসূদন, সব পড়া মনে আছে তো? হ্যাঁ, মাস্টার মশাই যা যা পড়িয়েছেন সব মনে আছে। তা বেশ, বলো তো উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ যা মাটি পুড়ে ওঠে তাই উদ্ভিদ। একটা উদাহরণ দাও। আগে কিছু আর মাস্টারমশাই বসুন, এখন কিছু বলবেন না। তা তুমি পদ্য পাঠ পড়েছো তো? হ্যাঁ। তা বলো তো কাননে কি ফোটে? আগে কাটা। তা ইতিহাস পড়েছো? হ্যাঁ।
তা বলো তো সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? আগে বোকা মারেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? এই দেখুন সিরাজউদ্দৌলাকে কেন পুরো ইতিহাস বইটাতেই বোকা দিয়েছে। তা ব্যাকরণ শিক্ষা হয়েছে তো? হ্যাঁ, তা বলো তো কর্তা কি, একটা উদাহরণ দিয়ে বোঝাও। আজকে ওরা জয় মুন্সি। কেন? আজকে উনি সারাদিন ক্রিয়াকর্ম নিয়ে থাকেন তাই। তোমার মাথা। মাথা না পিঠ। তা অঙ্ক শিক্ষা হয়েছে? হ্যাঁ, তা বলো তো একটা বট গাছ প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে বৃদ্ধি পায়, তবে এবছরের পয়লা বৈশাখে তার উচ্চতা 10 সেন্টিমিটার হলে পরের বছরের পয়লা বৈশাখে কত হবে? আগে মায়ের চোটে সোজা জিনিসও বেঁকে যায়। লক্ষ্মী ছাড়া ছেলে তোমাকে না মারলে তুমি সোজা হবে না। ওটা আপনার মারের চোটে সব কিছু হয় না। অধিকাংশ ছাত্র শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারেন না। আপনি আপনার বেশ নিয়ে প্রস্থান করুন, দিন কত মধুসূদনের পিঠটা জুড়ো, তারপর আমি ওকে পড়াবো। এ ছেলেকে পড়ানো আমার কম্য নয়। একে কেবল ম্যানুয়াল লেবারই পড়াতে পারে। একে পড়ি আমার মাসিক আয় 5 টাকা। এর থেকে যদি আমি সমান মেহনতে খেতে কাজ করতাম 10 টাকা পেতুম। পড়ান আপনি আপনার ছেলেকে, আমি চললুম। বাঁচলাম। যে বাদল গেছে টুটি, আহা আজ আমাদের ছুটি, ভাই আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই কথায় এখন। তো যা পরীক্ষা দেখলাম, আর নাটকটা পুরোটুকুই আমি তুলে ধরলাম। আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। তারপরেও কিছু নাচ হয়েছে, সেইগুলো দিলাম অল্প অল্প করে। বাট যেহেতু আমি অরিজিনাল অডিওটা দিতে পারছি না, সেই কারণে আমি এই ভয়েস করেই দিলাম। তো যারা যারা এখানে পার্টিসিপেট করেছে সবাই ভালো নেচেছে, ভীষণ ভালো লাগছিল আমার দেখতে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর আশা করব আপনারা একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো পাড়ার মধ্যে ছোট্ট একটা ক্লাব হলেও মানে প্রচুর লোক হয়েছিল, সেটাই ভীষণ ভালো লাগছিলো। গরমটার জন্য একটু অস্বস্তি হচ্ছিল, বাট সবার এই যে লাল শাড়ি পরে আছেন ইনি হলেন আমার স্কুল লাইফের বন্ধু, যদিও এখনও আমার বর্তমান বন্ধু এবং আমার ভালো বন্ধু। আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো। তো এই যে আমরা বাড়ি ফিরে এলাম, এখন 10:30 বাজে। তো মেয়েও ভীষণ টায়ার্ড এবং সাথে আমিও ভীষণ টায়ার্ড, কারণ সারাদিনে একটুকু রেস্ট পাইনি। দেখলেনই আপনারা, সকালবেলা আমরা বাড়িতে গেছিলাম, তারপরে সেখান থেকে আবার এসে মেয়েকে রেডি করাতে হয়েছে, করিয়ে নিয়েই আবার যেতে হয়েছে। তো অনেক লোকজন থাকাতে একটু দেরি হয়েছিল, যদিও আমাদেরকে ওখান থেকে বলেছিল যে আগেই দিয়ে দেবে কিনা। তো আমরা ভাবলাম যে না, একটু পরেই দিই। তো এই করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো হয়, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমাদের অভ্যাস আছে। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে। আর এখন আমি এর সঙ্গে একটু ফটো সেশন করবো, তারপরে হচ্ছে ডেট চেঞ্জ করে রাখবো। তো টাটা, গুড নাইট।